গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কি কাজ করি। এই দেখুন ফুলটা দেখেছেন, এই জবা ফুলটা কিন্তু 2 দিন বেঁচে থাকে। আর সকাল সকাল কর্তাগিন্নি চা নিয়ে বসে পড়েছি। চা খেয়েই কর্তা কোথায় গেছে বলেন তো? বাজারে। এই যে মাছ আর একটু মাংস নিয়ে এসেছে। মাছটা মোরলা মাছ ছিল, এত টাটকা ছিল। আর এটা কিন্তু লবণ জলে মাছগুলো ভিজিয়ে রাখলে ভীষণ তাড়াতাড়ি ওর ওপরের যে আঁশগুলো থাকে আঁশগুলো উঠে যায়। আর আমি ওই মাছগুলো কেটে কেটে লবণ জলেই রাখছি। আর দেখেছেন কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমার প্রায় কাটাও হয়ে গেল, তাই না? মাছগুলো কেটে ভালো করে ধুয়ে টুয়ে নেব। তারপরে আবার মাংসের পালা আছে। এনেছে একটা গোটা মুরগি নিয়ে এনেছে। এই দেখুন হলুদ টলুদ দিয়ে একদম কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে টুকরো করে নেব। আর এরপরে উনুনটা একটু তো পুজো টুজো দিয়ে নিতে হবে নাকি, নতুন উনুনে রান্না করতে হবে তো না। এই জন্য একটু সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম, ব্যাস। প্রথমবার উনুনটা জ্বালছি এই জন্য। এই যে দেখেছেন, আর উনুনটা এত সুন্দর জ্বলেছে না, কি বলবো আপনাদের। পরে কিন্তু আপনারা দেখবেন পুরো ভিডিওটা, এত সুন্দর, খুব অল্প জালে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। মানে সেই কাকিমারা যেমন গ্রামের বাড়ি রান্না করতো না, ফটাফট রান্না হয়ে যেত, ঠিক সেই রকম। আজকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসিনি, এক এক করে কেটেছি আর রান্না করেছি। আর এই যে বলতে বলতে মাছের তেলটা গরম হয়ে গেল, মাছগুলো ছেড়ে দিলাম। আর মোরলা মাছগুলো বেশ বড় বড় ছিল, একদম ছোট ছিল না। তারপরে আমি কিন্তু আমটা কেটে নেব। এই যে সেই আপনাদের দেখিয়েছিলাম না একটা শর্টসে, মোরলা মাছ দিয়ে আমের টক, মানে ঝোল টক, যেটা খুব সুন্দর হয়, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো। এই গরমে ঝোল টক খাওয়া কিন্তু ভীষণ শরীরের পক্ষে উপকার। এই দেখুন আমি আমগুলো কেটে নিচ্ছি, মানে আমগুলো দেবো না, আমটা আর কি, আমটা টুকরো টুকরো করে নিচ্ছি। আর এই যে বলতে বলতে মাছটা কিন্তু এক পাশটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমার কর্তা ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসে, ছোটো মাছ ভাজা। তাহলে পারে, মানে ঝোলের মাছটা যতটাও বেশি ভালোবাসে না, কিন্তু ভাজা মাছটা বেশ ভালোবাসে। তারপরে আমি শাকটা কুচিয়ে নেবো, ওদিকে মাছ ভাজা হচ্ছে, টক হতে হতে আমার শাকটা কুচিয়ে নিতে হবে, তা না হলে আবার পরে কি রান্না বসাবো। এই জন্য একবারে গুছিয়ে নিয়ে বসলে এই কষ্টটা আর হয় না। কিন্তু আজকে উপায় ছিল না জানেন তো, এই জন্য একবারে আর গুছিয়ে নেওয়া হয়নি। আর দেখুন টকটা কি সুন্দর ফুটছে না, আর ঝোল ঝোল হয়েছে, বেশ হয়েছিল। কিন্তু আমরা তো চিনি টিনি দিই না, কেন বলেন তো? টক তো টকই। আর আমার যে ছোট্ট বাগানটা আছে না, সেই বাগান থেকে লঙ্কা তুলে শাকের মধ্যে দিয়েছি। এই দেখুন গোল গোল যে লঙ্কাগুলো হয়, সেই লঙ্কাগুলো। শাকের মধ্যে একটু পেঁয়াজ কুচো, রসুন থেতো আর কটা লঙ্কা দিয়েছি। আর শাকটা এত সুন্দর গলেছিল, কি বলবো আপনাদের। এই দেখুন দেখেছেন কতগুলো শাক, দেখবেন গলে কতটুকু হয়ে গেছে, একদম গলে গেছে শাকটা, খুব সুন্দর। গ্যাসে রান্না করি তাহলে কিন্তু আর এরকম হয় না। হয়তো আজকে উনুনে রান্না করেছি তার জন্য, না শাকটাই বেশি কচি ছিল তার জন্য। এই দেখুন। আর শাকে কিন্তু খুব বুঝে লবণ দিতে হয়, প্রথমে একদম বেশি বেশি লাগে, তারপরে কিন্তু একদম কমে যায় লবণ দেওয়ার পরেই, তাই না? শাকটা তুলে নিয়ে এই যে আমি পেঁয়াজ টিয়াজ বেটে নিচ্ছি। কেন বলেন তো? মাংসটা করতে হবে তো, শাকটা তো আমার হয়েই গেছে। পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটোও কেটে নিয়েছি, তাহলে বেশ লাগবে। বেশি একটা আদা দিইনি ভয়তে, যদি আবার তেতো লাগে, এই জন্যে। আমি দেখেছি একবার আমার একটু আদা বেশি পড়ে গিয়েছিল জানেন তো, তার জন্য মাংসটা একদম তেতো তেতো লাগছিল। এই জন্য আমি তারপর থেকে আদাটা একদম বুঝে শুনে দিই, তা নাহলে তিতো হয়ে গেলে মাংসটা তো আর খাওয়া যাবে না। কর্তা একটু আশা করে নিয়ে এসেছে, আজকে উনুনে বেশ জমিয়ে রান্না বান্না করে খাওয়া যাবে, এই জন্য। আর গ্যাসটা দেখুন, এই উনুনটা দেখুন, একদম জলের কাছে বসিয়েছি তো, তার জন্য আমার ধোয়া টোয়া ভীষণ সুবিধা হচ্ছে। আর উনুনটা জ্বলছে দেখেছেন কি সুন্দর। একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে হলুদ লবণ মাখানো মাংসটা একদম দিয়ে দিলাম। তারপরে ভাজা ভাজা যেই হয়ে আসবে, তখন কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন এইগুলো দেবো। আর পোলট্রির মাংস তো একটু ভাজা ভাজা না হলে পারে একদম ভালো লাগে না, ভ্যাত ভ্যাত করে। আর যদি দেশি মুরগি হতো তাহলে মশলা টশলা মাখিয়েও একবারে দেওয়া যায়, তা নাহলে মশলাটা কষিয়ে তারপরেও দেওয়া যায়। তার ফাঁকে আমি এই যে ধনে জিরে এটাও বেটে নেবো। আমি একটু ধনে দিই জানেন তো, যদি কোনো আষ্টে গন্ধ থাকে না, যে কোনো আষ্টে গন্ধ জিনিসে ধনে দিলে কিন্তু একদম কেটে যায়। আর বলতে বলতে পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা আর টমেটোটা দিয়ে দিলাম। আর সবই তো শিলে বেটেছি, সেই মা কাকিমাদের আমলের মতন, তাই না? শিলে বাটা মশলার কিন্তু স্বাদই অন্য। আর দেখতে দেখতে মশলাটা আমার এই যে দেখেছেন ধনে জিরেটা বাটা হয়ে গেছে।
পেঁয়াজ আদা রসুন দিয়ে কষতে কষতে ধনে জিরেটা বেটে নিলাম, দিয়েও দিলাম। ব্যাস, তারপরে একটু নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে নিয়ে যখন আমি ঝোল দিয়েছি, খুব সামান্য, কি লোভনীয় লাগছে না দেখতে। একদম আমার রান্না কমপ্লিট। তারপরে কিন্তু আমি স্নান ধান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে আমার ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর লাগছে, কি বলবো, দেখবেন। এই দেখুন, দেখেছেন? সবাইকে ছোট্ট ছোট্ট করে মালাও পরিয়ে দিয়েছি। একটা মালাকেই কিন্তু আমি ছোট করে টুকরো টুকরো করে কেটে সবার গলায় ছোট্ট ছোট্ট মালা দিয়েছি। গলায় মালা দিয়ে যেন ঠাকুরের রূপটাই অন্যরকম লাগছে না? আর এই দেখুন, কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। 3 জন মিলে কলা পাতায় বসে খাচ্ছি। কার কার এরকম কলা পাতায় খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এই দেখুন, মাংসের লাল লাল ঝোল। আজকে কিন্তু একটাও আলু দিইনি। আলু দিলে না মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খাসির মাংসে অবশ্য আলুটা বেশ ভালো লাগে, তার জন্য আলু দিয়েই রান্না করা হয়। আর ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা দেখতে থাকুন। কর্তাকেও একটু দিয়ে নিলাম। আর একটু তেলটা মনে হয় বেশিই হয়ে গেছে, জানেন তো। আর ঝোল টকটা এই যে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।